যেখানে বিশাল বিশাল বাহিনী, বিশাল বিশাল বড় দলেরা বাংলাদেশে ওদের কাছে কাবু হয়ে গেছে, ছোট্ট ক্ষুদ্র ছাত্ররা রাস্তায় নামলো, আল্লাহ ছোটদেরকে দিয়া ওই বিশাল বাহিনীকে পরাজিত করে দিল। না সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন। ওই সময় তো মিষ্টি দোকানের মিষ্টি একটাও রাখেন নাই, এখন সুবহানাল্লাহ বলতে অসুবিধা কোথায়? চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং কোরআন কাদের জন্য? কারোর জন্য হবে রহমত, আর কোরআন কারোর জন্য হবে গজব। কোরআনের পক্ষে যারা, কোরআন তাদের পক্ষ নেবে, আর কোরআনের বিপক্ষে যাবে যারা, কোরআন তাদের বিপক্ষে চলে যাবে। কোরআন যদি কারো বিপক্ষে চলে যায়, তার অবস্থা হবে তাসলিমা নাসরিনের মতো। তার অবস্থা হবে ওই যে মাথার ভেতরে চান্দি সালা, পুরো মাথাটা এয়ারপোর্টের মতো, টাকলা মুরাদ, এরপরে আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবাদের অবস্থা যেমন হয়েছিল, কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের অবস্থাও একই রকমই হবে। এজন্য কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? আরো জোরে বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? দেখি তো কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন, দুই হাত তুলে আল্লাহরে দেখান। হাত তামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা পড়ি আমিন। আমার বন্ধুগণ, সুতরাং কোরআন মুমিনের জন্য শিফা। কোরআন মুমিনের জন্য কি? এই সূরা ফাতিহার এক নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহার আরো একাধিক নাম আছে। এর আরেকটা নাম হচ্ছে সূরাতুর রাহমা, এর আরেক নাম হলো সূরাতুল বারাকা। অর্থাৎ এতে আছে রহমত, এতে আছে বরকত। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, এই সূরার আরো একাধিক নাম আছে। তো এত দিকে না যায়, শুরু তো করছি সেই কখন, 11টা বেজে গেল, 1 ঘন্টা শেষ হয়ে গেছে, এখনো তাফসিরে ঢুকি নাই। খালি সূরার নামের ব্যাখ্যাটা আপনাদেরকে শোনালাম। এবার আসুন এই সূরাতে আল্লাহ পাক কি বলেছেন তার একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যথাসময় আলোচনা শেষ করব। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাকে একা একা রেখে কারা কারা চলে যাবেন দেখি হাত তোলেন। মাশাআল্লাহ, লোকজন খুব অ্যাক্টিভ আছে, আলহামদুলিল্লাহ। কোন মাহফিলটা সময় নিছে, খুব কম সময়, এত অল্প সময় তারা এত সুন্দর আয়োজন করবেন আমি আসলে কল্পনা করতে পারি না। যদিও জায়গাটা একটু ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা ছোট হলেও আপনাদের মনগুলো অনেক বড়, আলহামদুলিল্লাহ। কোন আমাকে যখন আব্দুল্লাহ আল মামুন জিহাদি সাহেব আমারও যখন ফোন দিল, আমি বললাম যে ভাই 18 তারিখ একটা ডেট আছে, আমি বিশ্রাম করতে চাই, এই ছাড়া আর কোনো অবস্থা নাই। কয় যে ওইটাই লাগবে, কারণ এই ছাড়া সভাপতি সাহেবও নাকি থাকতে পারবে না। আমি বললাম যে ঠিক আছে, কিন্তু আগের দিন আমার প্রোগ্রাম গতকাল চুয়াডাঙ্গায় ছিল, সারা রাত গাড়িতে ছিলাম, বাসায় এসে পৌঁছালাম সকাল 8টায়। বাচ্চা একটা আছে ছোট, ও আমারে দেখলেই হয়েছে, আমার কি আর ঘুম যাইতে দেয়? আয়সা বললাম যে আব্বু একটু ঘুমায়, আমি ঢোকার সাথে সাথে ও চোখ খুলে আমারে দেখা জড়ায় ধরছে। আর কি আর ঘুমানো যায়, ও আর ঘুমাবে না। আমার বন্ধুবান সেখান থেকে এসে আপনাদের এখানে যখন আসলাম, 1 কাপ চাও খেতে পারি নাই, একটু পানিও খেতে পারলাম না, ডাইরেক্ট এখানে চলে আসছে। না চা আমি খাই না আলোচনা চলাকালীন, আলহামদুলিল্লাহ এটা আমার লাগে না, পড়েন আলহামদুলিল্লাহ। ডাইরেক্ট কোরআনের ময়দানে এসে কোরআন থেকে আলোচনা শুরু করেছি। এই শক্তি, এই সামর্থ্য যিনি দিয়েছেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, তাইলে আমি যেহেতু কষ্ট করতেছি, আপনারাও আমার সঙ্গে সেই কষ্টে শরীক হন কোরআনের জন্য। এটা ঠিক না? এটা যদি কোরআনের জন্য যদি করতে পারেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে এবার আসুন আল্লাহ পাক এই সূরাতে কি বলেছেন। এই সূরাকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? সবাই বলেন কয় ভাগ? এই সূরার প্রথম 3টি আয়াত দয়াময় আল্লাহ তার নিজের জন্য নিয়েছেন। মাঝখানের একটি আয়াত বান্দা এবং আল্লাহর ভেতরে আল্লাহ পাক এটাকে সেতুবন্ধন করে দিয়েছেন, একটা কানেক্টেড একটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন। শেষের 3টা আয়াত আল্লাহ তার বান্দার জন্য উপহার হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম 3 আয়াত আল্লাহ নিজের জন্য করে নিলেন। দেখুন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এইভাবে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন জাগতিক সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক হলেন তিনি, যিনি গোটা পৃথিবীর সমগ্র বিশ্ব জগতের আসমান জমিনের একচ্ছত্র মালিক যিনি, তিনি। সুবহানাল্লাহ বাড়ি যাবে। সবচাইতে বড় প্রশংসার একচ্ছত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আসমান কার? জমিন কার? আমরা কার? আল্লাহ বলছেন রব্বিল আলামিন। রব মানে কি? রব মানে না কয় আল্লাহ না প্রতিপালক। মাওলানা সাহেব আছেন। রব মানে প্রতিপালক। রব মানে কি? প্রতিপালক মানে যিনি লালন পালন করেন। আমাদেরকে কে খাবার দেন? জোরে কন। মনে মনে চিন্তা করবেন, হুজুর আল্লাহ বুঝি আমাদেরকে দেয়? আমরা জমিনে কত কষ্ট করে চাষাবাদ করতেছি, ব্যবসা করতেছি, জমিনে বদলা দিচ্ছি, রিক্সা চালাই, ঠেলা গাড়ি চালাই, আল্লাহ কেমনি দেয়? আচ্ছা, যেই জমিনের ভেতরে ধান রোপণ করতেছেন, সিজন শেষে মনকে মন ধান নিয়ে আসেন, ওই জমিনটা একটু কেটে দেখেন তো একটা ধান পান কিনা। লাগাইছেন একটা, ওই একটার ভেতরে হাজারটা যিনি দেন তিনি কে? আরো জোরে বলেন কে? সিমের বিচি লাগালেন একটা, শীতকালীন তো সবজি সিম আসতেছে, লাগালেন একটা বিচি, ওই একটা বিচিতে হাজারটা সিম যিনি ধরায়া দেন তিনি কে? তাহলে রিজিক কে দেন? আমাদেরকে লালন পালন কে করেন? বেশি দূর যাওয়ার দরকার নাই, মায়ের পেটের কথা বলেন। 10টা মাস যখন মায়ের পেটের ভেতরে ছিলেন, দুনিয়ার কোনো আলো বাতাস নাই, দুনিয়ার কোনো শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা ছিল না। ছোট্ট একটা প্যাকেটের ভেতরে আল্লাহ পাক আপনারে সুরক্ষিত রাখলেন, তিলে তিলে তিনি আপনারে খাওয়ালেন। আপনি ছিলেন একটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি ছিলেন একটা নুতফা। নুতফা অনেকে বলে একটা এক ফোঁটা পানি, না, এক ফোঁটা পানি নয়, এক ফোঁটা পানির ভেতরে লক্ষাধিক শুক্রাণু থাকে। আপনি ওই একটা শুক্রাণু ছিলেন, একটা কীট ছিলেন। ওই একটা কীটকে আল্লাহ পাক মায়ের পেটের ভেতরে ধরলেন। অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে বলছি আমার বন্ধুগণ, সেই ছোট্ট একটা কীট, যোগ ছিলেন তো আপনারা? কথা কন না, চেনেন? যোগ যখন মানুষের ধরে তখন এটা খুব ছোট থাকে। যোগ যখন শরীরে এসে বসে মানুষ টেরই পায় না। এই ছোট্ট যোগটাই সে চামড়ার সাথে বেঁধে যায়, একটু একটু করে ভেতর থেকে রক্ত চুষে নেয়। রক্ত চুষতে চুষতে একটা সময় যোগটা অনেক বড় হয়ে যায়, ফুলে যায়। ঠিক তেমনি ভাবে আপনি প্রথমে ছিলেন একটা নুতফা, ছোট্ট একটা শুক্রাণু ছিলেন, জোকের মতো মায়ের ডিম্বাণুতে গিয়া আপনি সেখানে ধাক্কা লাগলেন। আল্লাহ পাক ওটাকে ধরলেন, জোকের মতো এখানে সেট করে দিলেন। প্রথমে ছিল এটা পানি। প্রথমে কি ছিল? আরো জোরে বলেন কি? প্রথমে ছিল এটা পানি। পানিটা যখন মায়ের ডিম্বাণুতেই লাগলো, সেখানে এটা 40 দিন পর্যন্ত মায়ের ডিম্বাণুতে রক্ত চুষলো। জোকের মতো করে এটা আর পানি থাকলো না। 40 দিন পরে এটা হয়ে গেল একটা রক্তপিণ্ড আকার। সুবহানাল্লাহ। পানিটা হয়ে গেল রক্ত। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন নুতফাতিন সুম্মা জাআলনাহু ثم من علقة ثم من مضغة ثم من علقة ثم من مضغة ثم من مضغة ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون ثم جعلناه نطفة في قرار مكين
ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين পড়েন আল্লাহু আকবার সামনের কয়েকজন বলে আল্লাহু আকবার পেছনের লোকজন বলে না আপনাদের কি অসুবিধা হয় ভয় লাগে নাকি আরে মিয়া 16 বছর তো ভয়ে স্লোগানই দিতে পারেন নাই খালি একখান শোনা যেত তার নাম জয় বাংলা ছেলেরাও দেখি যে খালি জয় বাংলা এই স্লোগান চলছে এখন ওই স্লোগান ডিলেট এখন স্লোগান নারে তাকবীর আরো জোরে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে দেখি তো আপনাদের জোর কত আছে চিল্লায় কোন তো দেখি আল্লাহু আকবার না না জোর আপনাদের আরো আছে আমি জানি নোয়াখালী তো কোরআনের ঘাঁটি আলেমের কারখানা এটা ঠিক কিনা কথা বল না কেন ঠিক কিনা সারা বাংলাদেশে যখন 5 আগস্টের পূর্ব মুহূর্তে চতুর্দিকে পুলিশ বাহিনী পর্যন্ত মানুষের বিরুদ্ধে লাগছে এই আলেমদের ভয়ে মাইজ দিতে কিন্তু গুলি করে নাই ঠিক কিনা পুলিশরা বলছে আপনারা আপনাদের আন্দোলন চালান আমরা আমাদের জায়গা মতো আছি তার মানে এটা আলেমের ঘাঁটি ভয়ে তারা কথাও বলতে পারে নাই ঠিক কিনা সুতরাং আপনারা তো সেই জাতি স্লোগান দিতে ভয় লাগে চিল্লায় পড়েন আল্লাহু আকবার খুশি হয়েছেন কে এই তাকবীরকে মুছে দিতে চেয়েছিল যারা তাদেরকে মুছে দিলেন যিনি তিনি কে এই জন্য আমি মাঝে মধ্যে বলি এই তাকবীর মুছে দেওয়ার ক্ষমতা কারো আরো জোরে বলেন এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ঠিক না এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে এত আস্তে কইলেন আর জোরে কোন এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত ফির আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মুক্ত হয়ে যায় কোরআন বুকে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে পড়েন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার এই তাকবীরের বিরোধিতা করবে যারা বিপদগ্রস্ত লাঞ্ছিত অপমানিত হবে তারা এই তাকবীরের পক্ষ নেবে যারা বিজয়ের ভেসে আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে তারা বলেন ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশাআল্লাহ সেই পথ আর বেশি দূরে নয় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে 90% মুসলমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কল্যাণময় বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ ওই দেশ গঠন করার জন্য কাঁধে কাঁধ মিলায় কাজ করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ এই তাকবীরের আওয়াজকে হুঙ্কার তুলতে হবে ঝংকার দিতে হবে বাতিলরা এই তাকবীরের ভয়ে পালিয়ে যাবে আল্লাহর এই জমিন আলেমদের হাতেই আসবে ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশাআল্লাহ তাহলে
এই তাকবীরের পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? কারা কারা বিপক্ষে যাবেন হাত তোলেন। একজন এখনো উঠে রাখছে, উনি জানেই না ঘটনা কি ঘটছে, ঘটনা যে কি ঘটছে তা উনি জানেই না। শোনেন, আপনারা তো এতক্ষণ আবেগে ছিলেন, ঠিক না? এখন দেখলাম আর আসলে আপনাদের আবেগের ভেতরে বিবেকটা ঠিক আছে নাকি পরীক্ষা করে একটু উল্টো করে দেখেছি। নোয়াখালীর মানুষজন চালাক, যারা চালাক তারা সবাই জিতছে। দুই একজন মাঝে মধ্যে আবেগের কারণে হাত উঠায় ফেলছে, আল্লাহ মাফ করুন, বলুন আমিন। তাহলে এই তাকবীরের বিপক্ষে কেউ নয়, সবাই তাকবীরের পক্ষে আছেন তো? আল্লাহ বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে একজনের, তিনি কে? ওই তাকবীর শুধু তাকবীর নয়, ওইটা উঁচু আওয়াজে দিতে হয়। সুবহানাল্লাহ বললেন না? মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কি আল্লাহু আকবার এইভাবে দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে দেয় না জোরে দেয়? কারণ এই তাকবীর আস্তে দেওয়া যাবে না, এই তাকবীর জোরে দিতে হবে। আদেশ কার? তাইলে তাকবীর আস্তে দেবেন না জোরে দেবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আজকে যে কোন দিকে যাবে আল্লাহই ভালো জানে। আমার মনে হয় আজকে মরণের দশা হয়েছে, যেই একখান সূরা ধরছি মরা ছাড়া আর কোনো পথ আছে বলে মনে হয় না। আমার বন্ধুগণ, আল্লাহর প্রশংসা করবেন না কেন? আপনি কোন যে আল্লাহ আপনার কেমনে খাওয়ায়? আল্লাহ কয় রব্বিল আলামিন, আমি গোটা পৃথিবীর লালন কর্তা পালন কর্তা। আপনি বলেন যে আল্লাহ আমি নিজেই চাষাবাদ করে খাই, তুমি কেমনে খাওয়াও? আল্লাহ বলছেন আমার বান্দারে শোনো, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। তুমি তো ছিলে তোমার পিতার পৃষ্ঠদেশে একটা শুক্র কীট, শুকনো কীট ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। সেখান থেকে আমি তোমারে ধরলাম ফি করারিম মাকিন, মায়ের পেটের ভেতরে অত্যন্ত সুরক্ষিত একটি জায়গার ভেতরে আমি আল্লাহ তোমারে সেখানে সেট করে দিলাম। তার মানে মায়ের ডিম্বাণুর সাথে তোমারে আমি আল্লাহ অ্যাটাচ করলাম, ধাক্কা দিলাম। সেখানে গিয়া তুমি যখন এক ফোঁটা, ওই যে ছেলেপেলেরা কলম দিয়া যখন র লেখে, রয়ের নিচে কি দেয়? হ্যাঁ, বুন্দা। হ্যাঁ, বুন্দা, বিন্দু। এটা মূল কি? ফেনীর নোয়াখালীর ভাষা বুন্দা। এই যে বুন্দাটা লাগাই দিছে, এটা অনেক বড় হয় নাকি? কথা কয় না, অনেক বড় হয়, লিখতেছে বড়, কিন্তু মাঝখানে ওই বুন্দা হয়েছে খুব ছোট, খালি কলমটারে এমনি করে লাগাই দিছে। ওইটা লাগাই দিছে, র হয়ে গেছে। লাগায় দেয় নাই, ওইটা হইল ভ। সুবহানাল্লাহ বললেন না? এখন আপনি লিখবেন আব্দুর রব, লাগাইছেন, র দেন নাই, ওই একখান নোক্তা দেন নাই। আরবিতে বলে নোক্তা, আরবিতে কি বলে? নোক্তা। আর বাংলায় বিন্দু, নোয়াখালীর ভাষা বুন্দা। বুন্দা দেয় নাই আর কি। এখন আমার বন্ধুগণ, বুন্দা যখন দিল না, তখন আব্দুর রব সাহেবের যখন রয়ের বন্দা হয় নাই, নামটাও পরিবর্তন হয়ে গেল, ঠিক কিনা? খালি একখান বুন্দার কারণে। আল্লাহ যদি ওই বুন্দাটা, ওই নোক্তাটা ধরে যদি মায়ের ডিম্বাণুর সাথে যদি না লাগাতেন, এই পৃথিবী দেখার সৌভাগ্য আমার আপনার কারো হতো না। ওইটার ওইখানে লাগায় দিলেন। লাগায় দিয়ে এবার আল্লাহ পাক বলছেন ফি করারিম মাকিন, অত্যন্ত সুরক্ষিত একটা জায়গায় তোমার আমি রেখে দিলাম। এরপর আল্লাহ পাক বলছেন সুম্মা খালাকানান নুতফা, তখন তুমি ছিলে একটা নুতফা, একটা শুক্রাণু। ওইটারে আমি আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে রেখে দিলাম, 40 দিন পর্যন্ত এইভাবে থাকলো। এবার আল্লাহ পাক বলছেন ফাখালাকানান নুতফাতা আলাকা, 40 দিন পর্যন্ত ওই বুন্দাটা, ওই নোক্তাটা, ওই বিন্দুটা মায়ের গর্ভের ভেতরে থেকে, সেখান থেকে রক্ত চুষেছিল। আস্তে আস্তে বড় হতে হতে ওটা একটা জোকের মতো রক্তপিণ্ড আকার ধারণ করলো। কে খাওয়ালেন? জোরে বলেন কে? তখন তোমার কোনো অস্তিত্ব ছিল না,
এখন জমিনের চাষাবাদ করো আর বাহাদুরি করো। তুমি বলো সময় মতো যদি আগাছা পরিষ্কার না করতাম, সময় মতো যদি সার প্রয়োগ না করতাম, তাহলে জমিনে এত ভালো ফসল হতো না। আল্লাহ কয় নালায়েক, অপদার্থ, আমি আল্লাহ যদি তোরে যদি রিজিক না দিতাম, তোর বাপের ক্ষমতা নাই তোরে রিজিক দিতে পারে। বসেন, কথা নাই আমার বন্ধুগণ। সুতরাং প্রথমে ছিলাম আমরা একটা শুক্রাণু। ওই শুক্রাণুটাকে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে ডিম্বাণুর সাথে অ্যাটাচ করলেন। ফাখালাকনান নুতফাতা আলাকা, এরপরে এটা হয়ে গেল একটা রক্তপিণ্ড। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাকনাল আলাকাতা মুদগা। এবার 40 দিন পর্যন্ত ওই রক্তটা মায়ের ডিম্বাণুর সাথে মিলিত থাকতে থাকতে রক্ত আর রক্ত থাকলো না, ওটা একটা গোশত আকারে পরিণত হয়ে গেল। রক্ত এখন কি হয়ে গেছে? কথা কয় না, রক্ত এখন কি? গোশত হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এবার আল্লাহ পাক বললেন ওই গোশতটারে এবার আমি আল্লাহ পাক উপরে কিছু চামড়া দিলাম, ছাউনি দিলাম, এরপরে সেটার ভেতরে কিছু হাড় গোড় ঢুকায়া দিলাম, এরপরে আমি তোমার একটা বডি স্ট্রাকচার তৈরি করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আনশাআনাহু খালকান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে এইভাবে তিলে তিলে করে আমি আল্লাহ তোমারে বড় করেছি। কে খাওয়ালেন? মায়ের গর্ভে কে খাওয়ালেন? ওইখানে পেটে ব্যথা হয়েছে নাকি? কত কয় না, পেটে ব্যথা হয়েছে, আমাশা হয়েছে, ডায়রিয়া হয়েছে, মাথা ব্যথা হয়েছে, সকল প্রকারের রোগ জীবাণু থেকে মায়ের পেটে যিনি সুরক্ষিত রেখে আমাকে আপনাকে তিলে তিলে বড় করেছেন তিনি কে? দুনিয়াটা না হয় অস্বীকার করলেন, দুনিয়া আসার পরে মা আপনার দুধ পান করাইছে, আপনি বলবেন হুজুর মা খাওয়াইছে তাই খেয়েছি, নাইলে আমি কোত্থেকে খাবার পেতাম? আল্লাহ পাক বলে আমার বান্দারে তোর মায়ের দিকে তাকা, আমি তোর মায়ের স্তনের ভেতরে তোর জন্য খাবারটা কেমনে বানায়া দিলাম। ওই খাবারটা দুনিয়ার কাউকে দিয়া বানান নাই, দুনিয়ার সমস্ত ডাক্তার বিজ্ঞানী সমস্ত লোকেরা একত্রিত হয়ে সবাই যদি চেষ্টা করে মায়ের ওই স্তনে আল্লাহ পাক যেই দুধ দিয়েছেন এক ফোঁটা দুধ কেউ তৈরি করতে পারবে না। পারবে? মাঝে মধ্যে সন্তান যখন মায়ের স্তনে দুধ পায় না, তখন ডাক্তাররা বিভিন্ন ধরনের বিভিন্ন সাজেস্ট করে অমুক দুধটা খাওয়াবেন, তমুকটা খাওয়াবেন। এগুলো যখন খাওয়াতে হয় তখন এগুলো খাওয়াতে গেলে মাঝে মধ্যে সন্তানের পেটের ভেতরে সমস্যা হয়। আপনি যখন গরম করতে যাবেন হয়তো বেশি হয়ে যাবে, না হলে কম হয়ে যাবে, কিন্তু মায়ের স্তনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাবারটা এমনভাবে তৈরি করলেন যখন যেমন দরকার। শীতের ভেতরে আপনার ঠান্ডা লাগতে পারে, এই জন্য গোটা শরীরটা মায়ের ঠান্ডা হয়ে আছে, স্তনের খাবারটা আল্লাহ পাক আপনার জন্য গরম রেখে দিলে। ওই খাবারটা যদি ঠান্ডা থেকে যেত, আমার বন্ধুবান ছোট্টবেলা মায়ের স্তন পান করতেন, সর্দি লেগে যেত, কাশি হতো, নিউমোনিয়া হয়ে খিঁচুনি এসে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতো। তাইলে কম তো দেখি ওই সময় যিনি আপনারে খাবার দিলেন তিনি কে? পেটে তো আপনার খিদা এসেছে, মাকে বলতে পারেন নাই মা আমার খিদা লেগেছে আমারে খাবার দাও, খালি ওয়া ওয়া করে কাঁদতেছেন। পেটে ব্যথা ওয়া ওয়া করে কান্না করেন, মাথা ব্যথা ওয়া ওয়া করে কান্না করেন, কোনো কথা বলতে পারেন না। কিন্তু আপনার পেটে ব্যথা হচ্ছে কি, মাথা ব্যথা হচ্ছে কি না আপনার খিদা লেগেছে, এই কথা দুনিয়ার কেউ বুঝতে পারে না। মায়ের কলিজায় আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রাডার সেট করে দিয়েছেন, ছোট্ট নবজাতক ওই স্তন পানকারী শিশুটা যখন কান্না করে, কান্নার আওয়াজে মা বুঝতে পারেন সন্তানের কি খিদা লেগেছে না অসুস্থতা অনুভব করছে, তা মা বুঝতে পারে। এই অনুভূতি শক্তি মাকে যিনি দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তো তোর রব, আমি তোরে লালন পালন করেছি,
আমি তোরে তিলে তিলে বড় করেছি। দুনিয়ায় যখন এসেছেন আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ওয়া কানাল ইনসানু দাঈফা, মানুষদেরকে আল্লাহ পাক অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। একটা মুরগির ডিম যখন, একটা ডিম থেকে যখন একটা মুরগির বাচ্চা বের হয়, নিজে নিজে দৌড়ায়, নিজের খাবারটা নিজেই দেখে দেখে খায়। আপনি তার কিছু খাবার দিলেন, খাবারের সঙ্গে কিছু চাউলও দিলেন, সাথে কিছু পাথর দিয়ে দিলেন, দেখবেন মুরগির বাচ্চাটা চাউলটা বেছে বেছে খেয়ে নেবে, পাথরগুলো খাবে না, কারণ সেই জানে পাথর তার খাবার নয়, চাউলগুলো তার খাবার। এই জন্য মুরগির বাচ্চা দুনিয়া আসার পরও নিজের খাবারটা চিনতে পারে। কিন্তু আমি আর আপনি যখন দুনিয়ায় এসেছি, ওয়া কানাল ইনসানু দাঈফা, নিজের খাবারটা কেমনে খাবো, নিজে কেমনে চলবো, না দাঁড়াতে পারতাম, না হাঁটতে পারতাম, না চলতে পারতাম, না বলতে পারতাম, কিছুই করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে, ওই মুহূর্তে তোরে যেই ব্যক্তি লালন পালন করেছেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা, তোর মায়ের গর্ভে আমি তোরে লালন পালন করেছি। দুনিয়া আসার পরে যখন তুই ছোট্ট শিশু ছিলি, বিছানার ভেতরে পায়খানা প্রস্রাব করে দিয়ে ওয়া করে কান্না করছিস, তোর মা ইচ্ছে করলে তোর লাথি মেরে ফেলে দিতে পারত। সন্তান যখন গভীর রাতে কান্না করে, বাপ তখন বিরক্ত হয়ে যায়, বিছানা ছেড়ে আলাদা বিছানায় চলে যায়। কিন্তু দেখেন তো, সন্তান যখন কান্না করে, মা কি সন্তানকে বিছানা রেখে আলাদা বিছানায় যায় নাকি? কথা বল না কেন, যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারে, আমি তোর মায়ের কলিজার ভেতরে এমন এক ভালোবাসা ঢুকায়া দিলাম, মা তোর ভালোবাসায় পড়ে বাবা তোরে রেখে পালায়া গেল, চলে গেল, দূরে সরে গেল, কিন্তু তোর মা তোর জন্য সারা রাত জেগে জেগে কষ্ট করেছে, সারা রাত তোরে পাহারা দিল। পায়খানা প্রস্রাব করতে করতে শীতের রজনীতে সব কাঁথাগুলো ভিজায়া ফেলেছিলে, যখন মা তার আঁচলটা বিছায়া দিয়া সারা রাত তোমাকে পাহারা দিল, তখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটাবার চিন্তা করে দেখেন মা কি জিনিস, কিভাবে আল্লাহ মারে তৈরি করলো, কত যন্ত্রণা দিয়া, মায়ের কত কষ্ট দিয়া দুনিয়ায় এসেছি। আমার বন্ধুগণ, দুনিয়া আসার সঙ্গে সঙ্গে এই সন্তানের চেহারা দেখার সাথে সাথে সব দুঃখ বেদনা মা ভুলে যায়। দুঃখ বেদনার যন্ত্রণার কথা যদি মায়ের মনের ভেতরে যদি থেকে যেত, দ্বিতীয়বার আরেকটা সন্তান কোনো মা জন্ম দিত না। আমার বন্ধুগণ, আপনি বাবার বড় ছেলে, আপনি বলবেন আমি তো প্রথম এসেছি, কিন্তু আপনি যদি মেজো হন কিংবা আপনি যদি সেজো হন, ছোট হন, তাহলে চিন্তা করে দেখেন তো, আপনার মা যদি আপনাকে অবহেলা করে যদি গর্ভে ধারণ না করতেন, দুনিয়ার মুখ আপনি দেখতে পেতেন নাকি? এত মায়া দিয়া মা কি যিনি বানালেন তিনি কে? আল্লাহ পাক বলেন তোরে লালন পালন করার জন্য তোর মাকে আমি আল্লাহ পাক এমন ভাবে উপযুক্ত করলাম, এত কষ্ট দিলে এরপরেও মা তোরে ছেড়ে যায় না। সুতরাং আমার বান্দারে, মায়ের পেটে আমি তোরে লালন পালন করেছি, দুনিয়া আসার পরে আমি আল্লাহই তোরে লালন পালন করলাম। এখন তুমি বড় হয়েছো, ঘাট তোমার অনেক মোটা হয়ে গেছে, এখন তুমি বড় নেতা হইছো। এখন বলো, আল্লাহ যদি 100 বছর পরে, মৃত্যুর পরেও যদি বিচার করতে পারে, তাহলে আমরা করতে পারবো না কেন? কথায় কথায় চিন্তা করে মনে করে যে আর জীবনেও মরবে না, স্বপ্ন দেখে তারা 2021, ঠিক না? 2021 সালের স্বপ্ন দেখলো, মনে হয় জীবনে আর মরবে না, মরণ তাদেরকে ধরতে পারবে না। 21 সাল যখন টিকে গেল, এবার মিশনার মিশন 41 সাল। আল্লাহ কয় বেশি বাড়াবাড়ি করিস না, সামনে যদি আগাস আমার হাতে রশি আছে, এমন ভাবে টান দেব ঘাড় মটকায়া দিয়া দুনিয়া থেকে বিদায় করব, ঠিক না? এখন ইসলামের বিরুদ্ধে কথা বলো, এখন আল্লাহর বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, ঘাড় বেশি মোটা করো না। আল্লাহ বলছেন আমি যদি ধরি ঘাড় মটকা দিতে পারি, ঠিক না? আমার বন্ধুগণ, এখন কয় আল্লাহ কেমনে চালায়, আমি নিজেরটা নিজে খাই। আমার দেশে এইরকম কিছু লোক আছে দেখবেন, নাস্তিক, আল্লাহর বিশ্বাস করে না, কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বললেন না? আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। আমি বলি যে পাগল, তুই তো বাতাস দেখিস না, বাতাস মানিস কেন?
বাতাস দেখা যায়, নিঃশ্বাস যে নিচ্ছেন দেখা যায়, ওইটা মানুষকে শয়তানের শয়তান, তার মানে তোর ভেতরে শয়তান আসর করছে, এজন্য তোর দুনিয়ার সব বরবাদ হয়ে গেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বাহাদুরি দেখায় লাভ নাই, ঘাড় মোটা করে লাভ নাই। আল্লাহ দুনিয়ায় কিছু সময়ের জন্য প্রেরণ করছেন, রশিটা আল্লাহ তার হাতেই রেখে দিয়েছেন, ঠিক কিনা? মসজিদে ছেলেবেলেরা আকাশে গুড়ি উড়ায় না, কথা কয় না, গুড়ি উড়ায় না? এই গুড়ি যখন আকাশে উড়ে যায়, ছেলে যখন রশি ছেড়ে দেয়, উঠতে উঠতে এটা অনেক দূর চলে যায়। দীর্ঘ পথ যাওয়ার পরে ঘড়ি মনে মনে চিন্তা করে, মনে হয় যে স্বাধীন আমি এখন। উপরে যাইয়া একবার এই দিকে ডিগবাজি খায়, আবার ওই দিকে ডিগবাজি খায়। তখন গড়ির মালিক নিচে বৈশা ছেলেটা বলে, বাহাদুরি দেখাইস না, কেমনে তোর সোজা করা লাগে তা আমি জানি। রশিটা একটু টান দিলেও আবার সোজা হয়ে যায়, ঠিক কিনা? কথা বললে কেন, ঠিক কিনা? আল্লাহ কয়, তোদেরকে তো ছাড় দিয়েছি, দুনিয়ায় গিয়া মনে করছিস রশি তোদের হাতে না, একবার এই দিকে ডিগবাজি খাইস, আবার ওই দিকে ডিগবাজি খাইস, ডিগবাজি খাইস না, রশি আমার হাতে আছে। মাঝে মধ্যে করোনা দিয়া, মহামারী দিয়া আল্লাহ রশিটা টান মারে, বান্দা যখন সোজা হয় আল্লাহ ক্ষমা করে দেয়, কিছুদিন পরে ঘাড় মোটা করে, এরপরে মনে করে সব স্বাধীনতা পেয়ে গেলাম, তখন আল্লাহ রশি টান মেরে ঘুড়ি যখন ছেলে তার হাতে নিয়ে আসে, আল্লাহ এমন ভাবে টান মারে ওই শয়তানগুলো আল্লাহর কাছেই চলে যায়, ঠিক কিনা? এখন আর নাই। সুতরাং এখন ঘাড় অনেক মোটা হয়েছে, কয় যে আমি নিজে নিজে খাই, ক্ষমতা আমি নিজে নিজেই তো পাই। রাতের আধারে ক্ষমতা দখল কইরা ক্ষমতা দেখাও, ওই ক্ষমতা বেশি দিন টিকে না, কথা কয় না, কথা কয় না। ক্ষমতা যেটা আল্লাহ দেন ওইটাই শ্রেষ্ঠ। আবার আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ নাস্তানাবুদ আর জিল্লতি দিয়ে ছাড়ে, ঠিক কিনা? আল্লাহ বলছে, আমার শুকরিয়া আদায় করবি না, কৃতজ্ঞতা প্রকাশ করে ওরা অমুক দলের। বক্তব্য দিতে দাঁড়াইলে ওই নেতাদেরকে নাম আমি নিতে চাই না, নাম নিতে চাই না। বিভিন্ন মাহফিলে গেলে আমার হুজুর এখন আর অসুবিধা কই, নাম নিয়ে বলে না, পয়সা পচা নাম কোরআনের মাহফিলে নেওয়াই উচিত না। আমার বন্ধুগণ, বক্তব্য দিতে দাঁড়ালে তার প্রশংসা নেতার, ওর আলহামদুলিল্লাহ প্রশংসা তার জবান দিয়ে বের হয় না, ঠিক কিনা? আর ওইগুলোই কোরআনের মঞ্চে এসে আমাদেরকে বলে আমরা নাকি রাজনীতি করি। কোরআনের মঞ্চে তাদেরকে নেতা না বানালে, অতিথি না করলে বিগত 16 বছরে মাহফিল করা যায় না। ওর নাম দিতে হবে বক্তার উপরে, ঠিক কিনা? কথা বল না কেন? মাইক দিলে সারা 10, 15, 20 মিনিট, আধা ঘন্টা সময় খালি নিজের দলের বক্তব্য দেয়, ওইটা রাজনীতি হয় না। আলেমরা কোরআন দিয়ে কথা বললে ওইটা রাজনীতি। আল্লাহ কয় কোনটা রাজনীতি আর কোনটা তোদের পেট নীতি তা আমি খুব ভালো জানি। তোদেরকে আমি আল্লাহ একটু সময় দিলাম, সময় মতো রশি টান মারবো, ঘাড় মটকায়া দিয়া দুনিয়া থেকে বিদায় করব, ঠিক কিনা? এখনো স্বপ্ন দেখেন, ওই স্বপ্ন ধুলাবালি হয়ে গেছে, ওই স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন বাংলার জমিনে হবে? আরো জোরে বলেন হবে? এখনো বলে ফিরে আসবো, ফিরে আসো, কয় যে শর্ট করে ঢুকে যাব, লোকজন কয় পট করে ধরে শাপলা চত্বরে রাতের আধারে হাজার হাজার আলেমদেরকে গুলি করে হত্যা করেছিল যারা, যদি চট করে ঢোকো পট করে ধরেই তোমাদের বিচার করা হবে, ঠিক কিনা? আসো না, খেলা এখন হবে নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমার বন্ধুগণ। আল্লাহ পাক বলেন, ক্ষমতা পায় বাহাদুরি দেখায়ও না, আমি আল্লাহ তোমার এই লালন পালন করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। তাহলে আমাদের রবকে লালন কর্তা যিনি তিনি কে? পালন কর্তা যিনি তিনি কে? যিনি খাবার দেন তিনি কে? যিনি অসুস্থ হলে সুস্থ করেন তিনি কে? যিনি আমাদেরকে জিন্দা করেছেন তিনি কে?
যিনি আবার মৃত্যু দিয়া দুনিয়ার সফর শেষ করায় দিবেন তিনি কে? মরার পরে আবার পুনরায় যিনি জিন্দা করবেন তিনি কে? সুতরাং আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা যদি করতেই হয়, আল্লাহ পাক বলছেন আমার বান্দারে সকল প্রশংসার একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। প্রশংসা করলেই প্রথমে কার প্রশংসা? এজন্য নামাজে ঢুকলেই আল্লাহর প্রশংসা করতে হবে। নামাজে ঢুকে যদি আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না বলে কোরআনের সবচাইতে বড় সূরা সূরা বাকারা দিয়া যদি শুরু করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যদি আপনি এই সূরা দিয়া নামাজ শুরু করেন, পেছনের মুসল্লিরা আপনার পেছনে ইক্তেদা করবে নাকি? কারণ আপনি আল্লাহর প্রশংসা দিয়া নামাজ শুরু করেন। আরো জোরে বলেন। এই জন্য নবীজি বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোন নামাজই আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। একটা মানুষ কোন সূরাই পারে না, খালি সূরা ফাতিহা পড়ে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন সে যদি কোন সূরা না পারে, যতক্ষণ পর্যন্ত অন্য সূরা সে আয়ত্ত করতে না পারলো, ততক্ষণ পর্যন্ত সে যদি খালি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে, তার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর। কিন্তু পারলে খালি সূরা ফাতিহা দিয়ে পড়লে হবে না, ওটার সাথে আরেকটা কেরাত মিলানো ফরজ। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুগণ? সুতরাং জীবনে সব সময় প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? আপনি যে আল্লাহর প্রশংসা করবেন, কেন করবেন? আল্লাহ বলছেন লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগৎ সময়ের আমি মালিক, আমি লালন কর্তা, আমি পালন কর্তা। এই কথা শুধু প্রশংসা করলেই হবে না, এই কথাটা মরার পরেও যখন দুনিয়ার সফর শেষ করে কবরে চলে যাবেন, প্রথম প্রশ্নটাই হবে মান রব্বুকা, বল তো দেখি তোর রবকে। প্রথম প্রশ্নই হলো মান রব্বুকা, তোর লালন কর্তা পালন কর্তা কে ছিল? তোর বাপ কি তোরে লালন পালন করছে নাকি? তোর মা কি তোরে লালন পালন করছে নাকি? তোর দল কি তোরে লালন পালন করেছে নাকি? তোর সম্পদ কি তোরে লালন পালন করেছে নাকি? কবরে গেলেই প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোর রবকে। যদি আল্লাহর প্রশংসা করতে পারেন, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মত তরিকা মোতাবেক জীবনটা পরিচালনা করতে পারেন, আপনার জবান দিয়ে আল্লাহ পাক বের করে দিবেন, আপনি বলবেন রব্বি আল্লাহ। আরো আস্তে কোন আল্লাহু আকবার। ভুলে গেছেন তো, তাই এখন অলসতা আসছে। আল্লাহু আকবার আসতে না জোরে? তাহলে এবার বলে ফেলেন জোরে, আরো জোরে আল্লাহু আকবার। তাইলে খালি যে আপনি খালি প্রশংসা করবে ছাড়বেন তা নয়। আল্লাহ কয় প্রশংসা যে এখানে করছিস